আচ্ছা, এখন একটু খেয়াল করেন আমরা আজকে কাজ করব কি নিয়ে? ক্যালেন্ডার ডিজাইন নিয়ে। এবং ক্যালেন্ডার ডিজাইনের যে সাইজ, এটা আপনি মুখস্থ করতে যাবেন না, মুখস্থ করার প্রয়োজন নেই। আপনাকে কাজ করবেন, যত প্র্যাকটিস করবেন করতে করতে অটোমেটিক মাথায় চলে আসবে। এবং আমাকে ক্লায়েন্ট যে অনুযায়ী ব্রিফ দিবে সেই অনুযায়ী আমাকে সাইজ মেনটেন করতে হবে। আমি এখানে যে সাইজটা দিব আপনি ওইটাই দিবেন অলওয়েজ, এরকম না। ক্যালেন্ডারের বিভিন্ন ধরনের সাইজ আছে, ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, ধরনও আলাদা, ধরন ভেদে আপনাদের সাইজও আলাদা হবে। আমরা কয়েকটা সাইজ একটু দেখে আসি যেখানে কীরকম টাইপ সাইজ হতে পারে। যেমন ক্যালেন্ডার ডিজাইন সাইজ আপনি কিসে নেবেন, ইঞ্চি, পিক্সেল বা ওই মিলিমিটার যা আছে, জাস্ট এখানে লিখে দিলে হবে ক্যালেন্ডার ডিজাইন সাইজ ইন ইঞ্চি। নর্মালি দিলে ইঞ্চিতে আসে বা পিক্সেলে আসে। তো আমরা জাস্ট ক্যালেন্ডার ডিজাইন সাইজ দিয়ে সার্চ করার পরে অনেকগুলো ক্যালেন্ডারের সাইজ চলে আসছে। আমরা এতগুলো মুখস্থ করতে যাব না, আমরা আপাতত ওয়াল ক্যালেন্ডারের একটা সাইজ নিয়ে কাজ করব। ওয়াল ক্যালেন্ডারের হচ্ছে 11-17 এই সাইজটা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, এখানে অনেকগুলো সাইজ আছে, আপনি যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন। তবে ক্লায়েন্ট যদি আপনাকে নির্দিষ্ট করে বলে দেয় যে আমাকে এই সাইজে দিতে হবে, তাহলে ওই সাইজেই দিতে হবে। আমার এখানে ইঞ্চিতে আছে মানে আপনি অলওয়েজ ইঞ্চিতে করবেন এরকম না। ক্লায়েন্ট আপনাকে পয়েন্টে অন্য কিছুতে করতে বলতে পারে, যদি বলে আপনাকে সেটা মেনটেন করতে হবে। ঠিক আছে? ক্লায়েন্ট অবশ্যই বলবে। বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট হলে আপনি এইসব কোনো ইনফরমেশন পাবেন না, শুধু পাবেন যে ওয়াল ক্যালেন্ডার লাগবে অথবা টেবিলে রাখবে সেই ক্যালেন্ডার লাগবে, মানে বাংলা কথা। আমরা ইঞ্চিতেই নিতে পারি এবং এইখানে অনেকগুলো আছে। আপনাকে ওয়াল ক্যালেন্ডার বললে ওয়াল ক্যালেন্ডারের এইসব সাইজগুলো নেবেন। এখানে ডিজাইনের উপরে ভিত্তি করে আপনি একটা পেজে একটা মাস রাখবেন নাকি 2টা মাস রাখবেন নাকি 12টা মাসই রাখবেন, এটা তো আপনার কাছে, তাই না? ডিজাইন আপনি যেভাবে করতে পারেন, এখানে যে কোনো একটা সাইজ নিলেই হবে। হ্যাঁ, 11 নিলে 17 বলতে এইটাই হচ্ছে মেইন সাইজ। 11, 17, 12, 12, 9, 12, 8.5, তারপরে হচ্ছে 11, তারপরে হ্যাঁ হ্যাঁ একই রেশিও মেনটেন করে দেন নেবেন। ওকে, আমরা এখন আমাদের ফাইলটাতে যাই। আমরা কোন মাপে নিতে চাইলাম? যে 11 আর 17। ওকে, এটা আমার দেওয়াই আছে, আমি আর লিখতেছি না। আপনি যেই মাপে নেবেন ওই মাপটা দিয়ে দিবেন এবং আমাদের ফাইল নেমটা ক্যালেন্ডার ডিজাইন লিখে দিই। আমাদের স্কেল ইঞ্চিতে আছে এবং 11 ইঞ্চি, আর হচ্ছে হাইট 17 ইঞ্চি। দেন ব্লিড সাইজ, এখানে ব্লিড সাইজ না দিলেও সমস্যা নেই। দেন হচ্ছে কালার মোড, CMYK কালার মোড, আর হচ্ছে রাস্টার ইফেক্ট 300 PPI, এটা মেনটেন করবেন। আর্টবোর্ডের ক্ষেত্রে একটু কথা আছে, যেমন আর্টবোর্ড আমরা কয়টা নিব? আপনি যদি একটা পেজের মধ্যে 12টা মাস দিয়ে দেন, সেক্ষেত্রে আর্টবোর্ড আপনার একটাই লাগবে। আপনি যদি একটা পেজে 2টা মাস করে দেন, সেক্ষেত্রে আপনার আর্টবোর্ড 6টা লাগবে। এটা আপনার নিজের কাছে, আপনি কিভাবে ডিজাইন করবেন এবং আপনার ডিজাইনে আপনি একটা পেজে রাখবেন নাকি 6টা পেজে রাখবেন নাকি 12টা পেজে রাখবেন, এটা আপনার কাছে, তাই না? ওকে, তো আমি এখন আপাতত একটা পেজ একটা আর্টবোর্ড দিয়ে কাজ দেখাবো, কিন্তু আপনি যেভাবে ডিজাইন সাজাবেন, যদি 12 পেজে 12টা দিতে চান সেক্ষেত্রে 12টা আর্টবোর্ড নেবেন, 6 পেজে 2টা 2টা করে দিতে চান সেক্ষেত্রে 6টা নেবেন, বা আপনার ইচ্ছা আরও 4টা দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, দেন ক্রিয়েট। ওকে, আমাদের আর্টবোর্ডটা চলে আসছে। আমরা একটা ক্যালেন্ডার নিয়ে আসি, আমরা আজকে ওয়াল ক্যালেন্ডার ডিজাইন করি। একটা ক্যালেন্ডার একটু আগে স্ক্রিনশট দিলাম, ওইটা একটু নিয়ে আসি। আমরা এটা একটু কপি করব। আমরা প্রথম দিকে কপি করি, কোথায় রাখছিলাম? ডাউনলোড, স্ক্রিনশট। ওকে, আমরা এই কাজটা করতে পারি, এটা কাজ করব। এবং এখানে পিছনে একটা ইমেজ আছে, তাই না? এই ইমেজটাকে আমাদের আনতে হবে। তো আমরা অন্য একটা ইমেজ নিয়ে আসি, যে ইমেজটা আমরা দিতে চাই সেম এটাই আনতে হবে, এরকম কোনো বিষয় না। আমি একটা ইমেজ ডাউনলোড করছি, সেটা নিয়ে আসলাম। আপনার একটা ইমেজ সুন্দর, যেটা ভালো লাগে আপনাদের কাছে, এরকম একটা ইমেজ ডাউনলোড করে নেবেন, করে রাখবেন। দেন আমার সব কিছু আনা শেষ, এখন আর আপাতত লাগতেছে না। জাস্ট এই ডিজাইনটা মেনটেন করতে হবে। আপনি ডিজাইন আর্টবোর্ডের উপরে রাখবেন নাকি পাশে রাখবেন, এটা আপনার কাছে। ওকে, আপনি আর্টবোর্ডের উপরে রেখেও কাজ করতে পারেন, পাশে রেখেও কাজ করতে পারেন। আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে করলেই হবে। আমরা আর্টবোর্ডে রেখে অনেকগুলো কাজ করছি, এখন আপাতত পাশে রেখে কাজ করি। পেন টুল দিয়ে কাজটা করে দিই। অফ ডেগুলো থাকে হচ্ছে মার্ক করে দেয়।
কিরকম অফ ডে বললেন, আবার একটু বলেন। যেমন লিখে দেয় যে, হ্যাঁ ওগুলো তো মার্ক করে দেয়, মানে ওই লেখা টেক্সটটাকে জাস্ট রেড করে দেয়, টেক্সটটাকে রেড করে দেয়। হ্যাঁ ওইটাতে আমরা যাব, বাংলা লেখা আরবি লেখা, বাংলা তো পারবেন, আরবি তো আর আপনি পারবেন না, যদি পারেন তো ভালো। ওকে, মাউস এরকম করতেছে কেন বুঝি নাই। ব্লিডেরই আমি দেই নাই, আমার লাগে না, আপনি চাইলে নিতে পারেন, সমস্যা নেই। সাইড থেকে কেটে যাওয়ার ভয় থাকে, আপনি ব্লিডেরিয়া নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নেই নাই মানে আপনি নেবেন না এরকম না, আমি নেওয়ার সময় তো বললাম আমি আমার এটা লাগবে না আপাতত, আমি জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি, কিন্তু আপনি ব্লিডেরিয়া নিয়ে কাজ করবেন যখন ক্লায়েন্টকে দিবেন। ও মেশিনে কাটলে, মেশিনে অবশ্য 0.125 এটা দেওয়া থাকে কাটার এরিয়া। বুঝি নাই, এখানে এখন পেজে ব্লিড এরিয়া কিভাবে দেবেন? এখন এখানে ব্লিড এরিয়া দেওয়ার প্রয়োজন, আপনি ওটাতে গাইড এরিয়া দিতে পারেন। গাইড এরিয়া দিলে পরে তো ওটা থাকে না, মানে আপনি যে যখন এক্সপোর্ট করবেন তখন তো এটা থাকবে না যে আপনি গাইড এরিয়া দিলে রাখবেন অফসেট পাত। আমরা ব্লিড এরিয়া দিই শুরুতে, যখন কাজ করি একেবারে শুরুতে ব্লিড এরিয়া দিই, পরে না। গাইড এরিয়া অফসেট পাথের কাজ ওইটা এখন আমাদের এখানে লাগবে না, যখন লাগে তখন দেখাই দিব। গাইড এরিয়ার কাজ মেবি ইনজামা স্যার দেখাইছে। অন্য কোনো টুলস দিয়ে করা যায় কিনা এটা আপনি দেখে নেবেন, আমরা আপাতত পেন টুল দিয়ে করি। এটা হচ্ছে উপরে, দেন নিচে, নিচেরটা দিলে বেশি ভালো হতো। আচ্ছা আমরা শেপ নিচ থেকে দিই। মাউসের যে কি সমস্যা বুঝতেছি না, ও আমার ছাড়তেছেই না, বিরক্ত লাগতেছে। হ্যাঁ টাইনে, মানে টাইনে ধরতেছে। আচ্ছা বিরক্তিকর কাহিনী, যাই হোক আমরা এটাকে কপি করি, জাস্ট কয়েকটা, তিনটা লাগবে এখানে, একটা দুইটা তিনটা, Ctrl+C Ctrl+F। কয়টা আছে এখানে? তিনটা। ওকে, একটা একটু উপরে উঠাই দিই, তারপরে আরও একটা বসাই, ওটার কালার দিয়ে দিব, অবশ্য কালার না দিলে বুঝতে পারবেন না। কালার কম্বিনেশন এই জায়গার মতো, আচ্ছা থাক আপাতত, আপনি আপনার ইচ্ছা মতো কালার কম্বিনেশন দিয়ে না, আবার আমি যা দিছি তাই দিয়ে দিয়েন না, তারপরে শেষে বলবেন যে আপনি যেই ডিজাইন দিবেন, যেমন আমার এই ফুলটা নিছিলাম এই অনুযায়ী কালার কম্বিনেশন দিলে বেশি ভালো হতো। আপাতত আইড্রপার দিয়ে নিয়ে নিছি। ওকে, এরপর নিচে হচ্ছে এই পিকচারটাকে বসাইতে হবে। আপনি ক্লিপিং মাস্ক করে বসাইতে পারেন, ক্লিপিং মাস্ক করলে বসানোর ফলে বেশি ভালো হয়। এখন আমাকে একটা শেপ নিতে হবে, ক্লিপিং মাস্কটা দেখানোর জন্য আমি এটা দিয়ে দিতেছি। এখানে ক্লিপিং মাস্ক করলেও হইতো, না করলেও হইতো। আমি ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে আমাদের ক্লিপিং মাস্কের প্রথম শর্তটা কি, কেউ একটু বলেন আমাকে, ক্লিপিং মাস্কের প্রথম শর্তটা কি?
হ্যাঁ, ছবিটার উপরে শেপ থাকবে। এটা হচ্ছে আমাদের ক্লিপিং মাস্কের শর্ত। ওকে ফাইন, আমরা একটা শেপ নিছি, এই শেপের সাথে এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করতে চাই। আমরা ফিল কালারটা অফ করে দিই যাতে দেখতে পারি শেপটাকে কোথায় বসাইতেছি বা ইমেজটাকে কতটুকু কি বসাইতেছি। একটা ফিল আউটলাইন কালারটা দিয়ে দিই, স্ট্রোক কালার যেটা বলে। দেন এটাকে আনার ফলে আপনি দেখতে পাবেন আপনি কতটুকু রাখতে চান। ওকে, এতটুকু থাক, এই পাশে বের হয়ে গেছে, বা আর একটু বড় করে দিই। ওকে, আমার এটা মানে ঠিকঠাক জায়গায় বসানো শেষ। দেন দুইটা সিলেক্ট, ইমেজ আর হচ্ছে শেপ সিলেক্ট করে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। ওকে, ওটা ওখানে বসে গেছে, ওটাকে আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। উপরে থাকার কারণ উপরেই আমি নিয়েছিলাম, এই কারণে উপরে রয়েছে, আমি সেন্ড টু ব্যাক করে দিই। আচ্ছা, ওইটার জায়গা মতো বসে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস লিখে, এটাই হচ্ছে মেইন কাজ। এটুকু হচ্ছে আমাদের শেখার, কারণ ডিজাইন তো আপনার নিজের কাছে, আপনার ক্রিয়েটিভিটি আপনি কিভাবে করবেন আপনি জানেন, তাই না? ডিজাইন একটা নিজের কাছে, আপনার নিজের ব্যাপার, নিজের ক্রিয়েটিভিটির বিষয়। আমাদের শিখতে হবে হচ্ছে এইটুকু আমরা কি করতে পারি। এইখানে জাস্ট হচ্ছে টেক্সট দিছে, আমরা টেক্সট না শেপ সহ দিব, কারণ দুইটাই শিখতে হবে। এখানে শুধু টেক্সট দিছে, আমরা দুইটাই শিখে নিই একসাথে। কিছু কিছু ক্যালেন্ডারে আছে না যে যে টেক্সটের পেছনে ছোট ছোট শেপ দেখা যায়, ও আমরা ওইরকমভাবে করি একটা। হ্যাঁ, শেপটা, এই প্রথম শেপটা কতটুকু নিব, এটা হচ্ছে আপনি কতটুকু ডিজাইনে রাখতে চান। যেমন এইখানে একসাথে একেবারে সবগুলা মাসের দিয়ে দিছে, তো আমি তো এরকম করব না। আমি কি করব, একটা পেজে একটা মাস রাখবো, যদি রাখি। মানে আপাতত দেখাচ্ছি, আপনি কিভাবে করবেন এটা আপনার কাছে। আমি যতটুকু রাখবো আমি ততটুকু, আমি চাই এই এক পেজে একটা মাস রেখে দিব। ওকে, তো আমার শেপটা এত বড় রাখতে চাইতেছি আমি, মধ্যে দিয়ে দিব, পরে সমস্যা নাই। এরপর অ্যালাইন করে দিই, অ্যালাইনটা ঠিক করে দিই একটু। ওকে, আমি চাচ্ছি এতটুকু থাক। এই শেপটাকে আপনি প্রথমেই মেনটেন করে নেবেন আপনি কতটুকু চান। আমি চাইতেছি এতটুকু এরিয়া থাক এবং এটাকেই আমি ভাগ করব, ঠিক আছে? আমি এতটুকু চাই তাই এতটুকু নিছি। আপনার যদি এই যে এতটুকু ছোট ছোট নিতে চাইতেন তাহলে এই শেপটাকে ছোট নিতে হইতো, ঠিক আছে? এরপর আমি কাজ করব এই শেপটা থাকা অবস্থায়, মানে সিলেক্ট থাকা অবস্থায় একটা কালার দিই, কালার দিলে দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে এখানে শেপ আছে। ওকে, শেপ থাকা অবস্থায়, আমার সিলেক্ট থাকা অবস্থায় আমি যাব হচ্ছে অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। এইটুকুতে সবাই ভুল করবেন, এইখানে ভালো মতো খেয়াল করবেন। ওকে, স্প্লিট ইনটু গ্রিড, এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম এটা দিতে হবে। নাম্বার অফ রো বলতে কয়টা রো চাই, মানে শোয়ানোভাবে যেই দাগগুলো থাকে, ঘরগুলো থাকে, ওইগুলো রো বলে। আর কলাম হচ্ছে খাড়াভাবে যেগুলো থাকে। হ্যাঁ, তো আমি কয়টা রো এবং কয়টা কলাম নিব, সাধারণত 6টা রোতে আমাদের তারিখ বসানো হয়ে যায়। 31 তারিখটা কিছু কিছু সময় কিছু কিছু মাসের ক্ষেত্রে 31 তারিখটা 7 নাম্বার রোতে যায়। এখন আমি 7 নাম্বার রো নিলেও নিতে পারি, না নিলে 31 তারিখটাকে ওপরে এনে বসাইতে পারি। আমরা অনেক ক্যালেন্ডারে দেখি না উপরে 31 তারিখটা চলে গেছে। হ্যাঁ, সেম একই প্রসেস। আপনি যদি 6টা রো নেন সেক্ষেত্রে উপরে একটা তারিখ দিতে হবে, আর যদি 7টা রো নেন সেক্ষেত্রে নিচে অটোমেটিক 31 তারিখটা চলে যাবে, একটা রো বেশি থাকবে। এখন একটা রো বেশি নেওয়া আমি প্রেফার করি না, কারণ এটা দেখতে ভালো লাগে না, কারণ ওইটা প্রত্যেক মাসে লাগে না, ঠিক আছে? এজন্য আমি 6টা রো দিয়ে করি। এখন আপনি 7টা রো দিয়ে করতে পারেন চাইলেই, ঠিক আছে? আর কলাম হচ্ছে 7টা দিন আমাদের, তো 7টা কলাম হবে, এটা ফিক্স। 7টা দিন 7টা কলাম হবে। গাটার এটুকু খেয়াল করবেন, আমাদের এখানে ইঞ্চির ক্ষেত্রে গাটার দিব 0.125। আমি প্রিভিউ অন করে দিই, তাহলে দেখতে পাবেন এটা ভাগ হচ্ছে। ওকে, আপনিও প্রিভিউ অন করে রাখবেন, দেন কাজ করবেন। এবং এইখানে গাটার, মানে দুই পাশে এই গাটার দিতে হবে, রোর ক্ষেত্রেও গাটার এবং কলামের ক্ষেত্রেও গাটার। আমি ভাগ করতেছি কত ফাঁক মাঝে, 0.125 ইঞ্চি ফাঁকা রেখে। সেম একই, আপনাকে এখানেও গাটার সেম, এখানেও গাটার সেম। পয়েন্টে নিলে আলাদা গাটার হবে। ইঞ্চির ক্ষেত্রে 0.125, পয়েন্ট নিলে বা অন্য কোনোভাবে নিলে সেই ক্ষেত্রে আপনার মাপটা আলাদা হবে। 5 পয়েন্ট হতে পারে বা এভার যে কোনো কিছু হতে পারে। আপনি প্রিভিউ অন করে দেন এটা বাড়াবেন কমাবেন, তাহলে বুঝতে পারবেন আপনার কতটুকু রাখতে হবে। যেমন আমি এটা বাড়াই, খেয়াল করছেন এখানে বাড়তেছে, তো আপনি যদি প্রিভিউ অন করে রেখে তারপর এটা চেঞ্জ করেন তাহলে বুঝতে পারবেন আপনার কতটুকু রাখা প্রয়োজন। ওকে, সেক্ষেত্রে আপনি পয়েন্টে থাকেন বা যে কোনো স্কেলে থাকেন সমস্যা হবে না। প্রিভিউ অন রেখে গাটারটাকে চেঞ্জ করবেন, দেন ওকে। এটা করার পর আমার কাজ কি হলো, যে একটা শেপ নিলাম এবং নিচে পেছনে আমি এই বক্সের ডিজাইনটা রাখতে চাই। আমার ডিজাইনটা আসলো, আমি যদি এটা বক্সটা রাখি, আমার বক্সের টোটাল কাজ শেষ করে বক্সটাকে লক করে দিব।
যেমন আমাদের শুক্রবারটা কি থাকে, শুক্রবারটা হচ্ছে অফ ডে থাকে, তাই না? বাংলাদেশ অনুযায়ী, অন্যান্য দেশ তো অন্যান্য টাইম হবে, সে বলে দিবে, বাইরে ক্লায়েন্ট হলে সে প্রপার ডিটেলস ব্রিফ দিবে, ঠিক আছে? এখন আমাদের দেশে কোনটা থাকে, শুধু শুক্রবার, তো আমরা একটাকে শুক্রবার করে দিই। যেমন এই লাইনটাকে রেড কালার করে দিই, রেড কালার করে দেওয়ার এইটা কি দিব, এই কালার, আচ্ছা দিই থাক। তারপরে হচ্ছে এটার সাথে কালার কম্বিনেশন ঠিক রাখার জন্য আমি এইগুলোরে কালার চেঞ্জ করে দিই, এই কালারটা দিই। এবং ওপরের যে বিষয়টা আছে, ওপরেটা তো হাইলাইট করতে হয়, এই কারণে ওপরেরটা ওরকম ব্রাইটই থাক। আমরা নিচেরগুলোকে একটু অপাসিটি কমাই দিই, মানে হালকা কালার করে দিই, এরকম। আরেকটু হালকা করব, আরেকটু গাঢ় করব, আচ্ছা ঠিক আছে। আমার মাউস কেন যেন ই করতেছে না, খুবই বাজে লাগতেছে, মাউসের জন্য একটু সমস্যা হইতেছে। আচ্ছা, তো আমাদের এখানে কাজ এখনই শেষ হয়নি। আপনি যদি বক্সের শেপ এইভাবে ডিজাইন রাখতে চান, এভাবে রাখেন, অথবা শুধু আউটলাইন রাখতে চান, অনেক ক্ষেত্রে আছে, আমি এটাও একটু দেখাই দিই। শুধু আউটলাইন রাখতে চান, যে একটা আউটলাইন দিই এবং ফিল কালারটাকে অফ করে দিই, যদি এই ডিজাইন রাখতে চান সেটাও করে নিতে পারেন। মাউস আমার সরতেছে না, খুবই বিরক্তিকর, আসারি মারা উচিত। যাই হোক, এখন আপনি যদি এরকম রাখতে চান, এরকমও রাখতে পারেন। খেয়াল করেন, আপনি যদি এরকম রাখতে চান, এরকমও রাখতে পারেন। আপনি শুধু স্ট্রোক কালার রাখলেন এবং ফিল কালার রাখলেন না, এটাও করতে পারেন। আবার আরও চেঞ্জ করতে পারি আমরা, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাই, যেমন এই অবস্থায় ছিলাম, আরও স্টাইল করতে পারি। আমি জাস্ট দেখাই দিতেছি যে আমরা হচ্ছে কার্ভ করতে পারি, কর্নারগুলো একটু বড় করে দিই এবং এইটাকে সিলেকশন করি। এই কর্নার কার্ভ করতে হলে ও 20টার বেশি ধরতে পারে না, ঠিক আছে? তো আপনাকে 20টা না, কত, 20টাই তো মেবি, ভুলে গেছি। যাই হোক, 2 লাইন করে নেবেন, ঠিক আছে? এর বেশি লাইন নিলে ও এক পাশ নেয় আর এক পাশ নেয় না। তো আমি 2 লাইন নিব, নেওয়ার পর এটাকে কার্ভ করব। এটা করতেছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের অ্যাঙ্করগুলো আমি কার্ভ করতেছি। আমার যদি এরকম ডিজাইন প্রয়োজন হয় আমি করতে পারি, ওকে? দেন এখানকার কর্নারটা এখান থেকে কপি করব। আমি যদি পরবর্তী ডিজাইনগুলোতে দিতে চাই, কর্নার তো আমার মুখস্থ থাকবে না, বা ফ্রি হ্যান্ডে করতে চাইলে একই রকম কর্নার আমি কার্ভ করতে পারবো না। আমি এই কর্নারের মাপটা এখান থেকে নিয়ে নিব, কন্ট্রোল সি, জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি, দেন এইখানে সেম একই প্রসেসে সবগুলা বলতে আপনি যতটুকু করবেন ততটুকু আমরা 2 লাইন করে করি, কারণ বেশি ধরবে না। 2 লাইন, দেন এই যে কর্নার এখানে এসে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, দেন এন্টার। মানে একই মাপে সবগুলা কর্নার কার্ভ হচ্ছে। 3টা নিলে এক পাশ নিবে না, ওটা আবার ঝামেলা, আবার ওই পাশ ধরে আবার করতে হয়। একটা নির্দিষ্ট সীমা আছে না, লিমিট আছে না, ওই লিমিটের বাইরে তো আরও যাবে না। এখন ওটা আমি কেমনে নিব? ওকে, আমাদের কার্ভ করা শেষ। আপনি এরকম ডিজাইন চাইলে এরকম করতে পারেন। এখন আমরা কি করব, আমাদের বক্সের কাজ শেষ, আমি শিওর, মানে 100% শিওর হতে হবে যে আমার বক্সের ফুল কাজ শেষ। তারপর এটাকে ধরে আমি লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক। আপনি আগে বক্সের টোটাল কাজ শেষ করবেন, এই যে এইটার যে কালার চেঞ্জ করছি, দেন শ্যাডো থেকে শুরু করে সব কিছু, আগে বক্সের টোটাল কাজ শেষ, দেন লক করবেন। লক করার পর আমরা কাজ করব, টেক্সট টুলটা নিব। টেক্সট টুল নিয়ে একেবারে বক্স যতটুকু আমার, ঠিক বক্সের সাইজ করে, নিচের বক্সের সাইজ করে আমাদের হচ্ছে টেক্সটের যে বক্সটা আছে, এই বক্সটা নিতে হবে। মাউস প্যাড আছে কারো কাছে? আমাকে একটু দিয়ে যান না, এটাতে আমি পারতেছি না এই মাউসের সাথে। আর আজকে করেন, আমরা একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স আমরা পেছনের শেপগুলোকে কেন লক করলাম এটা একটু বলি। আমরা যখন টেক্সট বক্স নিব, যদি শেপটাকে লক না করি, টেক্সট বক্স নেওয়ার ক্ষেত্রে ওটা অনেক বেশি ডিস্টার্ব করবে, এবং একটা শেপের মধ্যে শুধু টেক্সট যখন ক্লিক করবেন একটা শেপের মধ্যে বেশি চলে যাবে, এরকম অনেক ধরনের প্রবলেমে পড়বেন। যার জন্য আমরা শেপের কাজ শেষ করে শেপটাকে লক করে দিই, দেন টেক্সট বক্স নিই। টেক্সট বক্স নেওয়ার পরে আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান, এখনই ক্যারেক্টার প্যানেল থেকে আগে ফন্ট চেঞ্জ করে নেবেন। আমার মেয়াদ পুরো আছে, আমি অন্য কিছু দিতে পারি, আমি আপাতত দিব না। আপনার প্রয়োজন হলে আপনি এখনই চেঞ্জ করবেন, পরে না।
চেঞ্জ করার পর এরপর আমি ফন্ট সাইজটা চেঞ্জ করে দিব। ফন্ট সাইজটা কীরকম রাখতে চাই, আমি একটু বেশি বড় দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে যাতে আমার সমস্যায় পড়ে এবং সেটা সলভ আপনাদের হয়ে যায় একসাথে। আমি একটু বড় দিচ্ছি, আপনাদের কেমন লাগবে ফন্ট অনুযায়ী, কোন ফন্ট কোন স্টাইলে নেবেন সেই অনুযায়ী ফন্ট সাইজ আবার মুখস্থ করতে যাবেন না। তারপরে আমার এটা নেওয়ার পরে কাজ হবে টাইপ থেকে আমরা যাব টাইপ মেনুতে, টাইপ থেকে যাব এরিয়া টাইপ অপশনস। এরিয়া টাইপ অপশনসে সেম একই প্রসেস, আপনি রো কয়টা নেবেন, আমরা আগে রো নিয়েছিলাম হচ্ছে 6টা, তাই না? তো সেম এখানেও 6টা নিব। আপনি 7টা যদি নিয়ে থাকেন তাহলে এখানে 7টা দিবেন। আবার হচ্ছে নাম্বার অফ কলাম, আমি নাম্বার অফ কলাম নিয়েছিলাম 7টা, সেম একই প্রসেস, এখানেও নাম্বার অফ কলাম 7টাই হবে। এরপর কাজ যে গাটারের অংশটা আমরা কি করছি 0.125, তো এখানেও সেম একই করতে হবে 0.125। বক্সের যে মাপ ছিল সেম একই মাপ এখানে করতে হবে। এখানে 0.25 মানে অনেক বেশি আছে, তো আমরা একটু কমাই দিই 0.125। এইখানে প্রিভিউটা খেয়াল করেন, আমার নিচের বক্সের সাথে আমার টেক্সট বক্সগুলো মিলে গেছে। ওকে, তার মানে আমার কাজ ঠিকঠাক আছে, দেন ওকে। এরপরে কাজ করব, আমি টেক্সটের উপর ডাবল ক্লিক করব, টেক্সট সিলেক্ট হবে, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। ডিলিট করার পরে আরও আসতেছে, কারণ এই যে প্লাস চিহ্নটা দেখা যাইতেছে না, তার মানে আমার এই লেখার বাইরে, বক্সের বাইরে আরও অনেক লেখা চলে গেছে। আমি যখন প্রথম বক্স নিলাম তখন ছোট ছোট ছিল লেখার সাইজটা, তাই না? ওই ছোট লেখার সাইজটাতে অনেক বেশি লেখা এখানে ধরছিল একটা বক্সে, এতটুকু বক্সেই। বাট ফন্ট সাইজ বড় করার ফলে অনেক ফন্ট হচ্ছে বক্সের বাইরে চলে গেছে, যেটা এই প্লাস চিহ্ন দ্বারা বোঝাইতেছে, আপনাকে সতর্ক করতেছে যে বাইরে টেক্সট আছে। ওকে, আমার এটা কাজ করা শেষ। এরপরে কাজ করবো, এখানে লেখাটা লিখবো, আমার সব ডিলিট করা শেষ। ডিলিট করার পর লেখাটা লিখবো। আমরা স্যাটারডে থেকে শুরু করি, তাই না? স্যাটারডে লিখলাম, লেখার পর অন্য বক্সে যাব, সেটা হচ্ছে এন্টার চেপে যেতে হবে। স্যাটার SAT লেখা শেষ, দেন এন্টার। ট্যাব বাটন দিয়ে আমি করি নাই, যাইতে পারে, জানি না, আমি এন্টার দিয়ে করছি, দেন এটা বললাম। দেন হচ্ছে সানডে। না, ওইভাবে করতে গেলে সমস্যায় পড়বেন। আমরা 1 মাস করব, বাদ বাকি মাসগুলো আর কাজ করব না, সহজে করব যার জন্যে। আচ্ছা, আমি যে কারণে ফন্ট সাইজ বেশি বড় নিছিলাম তার কারণ হচ্ছে এই যে লিখতেছি, লেখার মধ্যে একটা লেখা বাইরে মানে অন্য বক্সে চলে গেছে। সিম্পলি লেখার মধ্যে খেয়াল করেন, MON আমি লিখলাম, সিম্পলি লেখার মধ্যে একটা লেখা বাইরে চলে গেছে। তার মানে আমার লেখাটাকে আরও সাইজ ছোটো করতে হবে। আপনি এখানে বড় নেন বা ছোট নেন, একেবারে ছোট হইলে একটা ঘরের মধ্যে 2টা ডেও চলে আসতে পারে, সেক্ষেত্রে আপনি ফন্ট সাইজ বড় করে দিবেন। আর যদি বড় করার ফলে বাইরে চলে যায়, এক বক্স থেকে আরেক বক্সে চলে যায়, সেক্ষেত্রে ফন্ট সাইজ আপনি ছোট করে দিবেন, ঠিক আছে? যতটুকু দিলে বক্সের মধ্যে ধরে বা ঠিকঠাক থাকে, মনে হয় যে পারফেক্ট আছে, ততটুকু রাখবেন, দেন রেখে দেন। মন্ডে তো লেখা হয়নি। এক 2 তারিখ এটাও আমি লিখে দিই, জাস্ট এন্টার চেপে কাজ করতেছি। ফন্টকে অ্যালাইন করব পরে, আগে আমি বসাইনি। ডেট ভুল লিখলে বললেন। একত্রিশ তারিখ অবধি সর্বোচ্চ আমাদের থাকে, তাই না? 31 তারিখ অবধি আমি লিখে নিলাম। এবং এখানে এখন আমাকে চেঞ্জ করতে হবে, যেমন ফন্টের অ্যালাইনটা ঠিক নাই, একেবারে উপরে আছে, এবং আমি ফন্টের অ্যালাইনটাকে কি করতে চাই, মিডলে করতে চাই। তো সবগুলো সিলেক্ট করার পর এইখানে এই প্যারাগ্রাফ যে প্যানেলটা আছে এখান থেকে অ্যালাইন সেন্টার করে দেব। সেন্টার হয়ে গেছে। আরও একটা প্রবলেম যে আমাদের একেবারে বক্সের উপরের দিকে হয়ে আছে, তাই না? তো এটা আমি নিচের দিকে আনবো, ক্যারেক্টার প্যানেলে যাব। এখান থেকে ক্যারেক্টার প্যানেলে যাওয়ার পর এই আমাদের একটা অপশনস আছে সেট দ্য বেসলাইন শিফট, এইটা আমি মাইনাস করে দিলে, মানে নিচের দিকে করে দিলে এটা আস্তে আস্তে নিচের দিকে আসবে। এখন কথা হচ্ছে আপনি কত দিবেন, এইখানের এই মানটা মুখস্থ করবেন না, এখানে প্রিভিউ দেখা যাইতেছে, আপনার যেখানে থাকলে মনে হবে না ঠিকঠাক আছে, আপনার ডিজাইন অনুযায়ী সেখানে রাখবেন। আমার এখানে 15 আছে মানে আপনার এখানে 15 থাকলে ঠিকঠাক থাকবে, এরকম না বিষয়টা। ওকে, আমার এতটুকুতে -15তে মনে হচ্ছে না ঠিকঠাক আছে, দেন আমি রেখে দিই। ওকে,
এরপরে কাজ করতে হবে এই যে যেমন আমার এই প্রথম লাইনটার কালার চেঞ্জ করা উচিত, কারণ এটা হাইলাইট হচ্ছে না আমার যে ব্যাকগ্রাউন্ড কালার দিছি ব্যাকগ্রাউন্ডের কালারের মধ্যে। তো ঠিক আছে, প্রথম লাইনটাকে আমি সিলেক্ট করি, হোয়াইট কালার দিই, তাই না? ওকে, হোয়াইট কালার এবং একটু স্ট্রোক কালার দিই যাতে একটু মোটা হয়। এটা হচ্ছে নিজেদের কাছে দেখবেন কোনটাতে কীরকম লাগে। ওকে, এখন আমাকে বলেন জানুয়ারি, এটাকে জানুয়ারি মাস বানিয়ে দিই। হ্যাঁ, কি লিখছি? ওই তো কিছু একটা হবে আর কি। হইল, কালারটা চেঞ্জ দেন এরকম রেখে দিলাম। এখন জানুয়ারির হচ্ছে 1 তারিখটা কবে থেকে শুরু, কোন ডে কোন বার থেকে শুরু এটা বলেন। বুধবার থেকে, কিন্তু আমি শুরু করছি কবে থেকে? শনিবার থেকে। তো এটা আমাকে চেঞ্জ করতে হবে, আনতে হবে কোথায়? ওয়েডনেসডেতে। বুধবারে না বৃহস্পতিবারে, একটু ভালো মতো খেয়াল করেন। জানুয়ারির 1 তারিখ। ওকে, যদি বুধবারেই হয় তাহলে আমাকে এটাকে বুধবারে নিতে হবে, তাই না? তো এটাতে ডাবল ক্লিক করি আমি, টেক্সট টুলের উপরে ডাবল ক্লিক, টেক্সট টুল অন হইলো, অন হওয়ার পর এন্টার ক্লিক করব জাস্ট, নিচেরগুলো অটোমেটিক চেঞ্জ হবে। আমি এন্টার ক্লিক করে 1 তারিখটাকে ওয়েডনেসডেতে নিয়ে আসবো, বুধবারে নিয়ে আসবো, দেন নিচেরগুলো অটোমেটিক চেঞ্জ হবে। আমি সিলেকশন টুলে ছিলাম না ফার্স্টে, এরকম ছিলাম শুধু ফাঁকা, তাই না? এখন আমাকে বুধবারে নিতে হবে, তাই না? 1 তারিখটাকে বুধবারে নিতে হবে। তো আমি এখানে কি করব, এই 1-এর উপরে 1-এর উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে 1-এর এই বাম পাশে কার্সরটা থাকবে, ঠিক আছে? থাকাকালীন এন্টার ক্লিক করব, সবগুলো অটোমেটিক নিচে থেকে চেঞ্জ হবে, ঠিক আছে? এইটা বুঝি নাই। আরেকটা এন্টার দিলে 31 চলে যাবে, 31 আপনাকে এখানে লিখতে হবে, এবং ব্যাক স্পেস দিলে পরে আবার সেই সেম একই প্রসেসে একই জায়গায় নিচেরগুলো একসাথে ঘুরতে থাকবে, নিচেরগুলো আপনাকে চেঞ্জ করতে হবে না। আমরা কেন ম্যানুয়ালি একটা একটা করে লিখে লিখে বক্সের মধ্যে বসাই নাই, তা সেক্ষেত্রে আমাদের 12টা মাসে বারবার একই কাজ করা লাগতো, কিন্তু এখন আমরা একটা মাস জাস্ট ডিজাইন করছি, পরেরগুলোতে জাস্ট এভাবে বসাই যাব, এটাই কপি করে সব জায়গায় বসাই যাব। হুম, এক তারিখটা আমি বলতেছি, দাঁড়ান, 1 তারিখটা এখানে বৃহস্পতিবারে, আপনারা বুধবারে কেন বলতেছেন? এটা জানুয়ারি, আমি বললাম ভালো মতো দেখেন। যাই হোক, এখন আরেকটা এন্টার দিয়ে দিই, এন্টার দেওয়ার ফলে আমাদের এটা বৃহস্পতিবারে চলে যাবে, চলে যাওয়ার ফলে আমাদের জানুয়ারি মাস তো 31 তারিখে, তাই না? 31 তারিখটাকে আমার এখানে ম্যানুয়ালি লিখে দিতে হবে। ওকে, ওইটা মোছার প্রয়োজন নাই, ওইটা আসবে না, ঠিক আছে? হুম, আমাদের 1 তারিখটা সোমবারে শুরু হইলো, আর 30 তারিখটা আমাদের 31 তারিখটা আমাদের বুধবারে শেষ হইলো। এই ক্ষেত্রে আগেও ঘর দুটো ফাঁকা থাকে, লাস্টেও ঘর দুটো ফাঁকা থাকে। এখন এটার ক্যালেন্ডার কিভাবে? ঘর ফাঁকা থাকলে তো কি হয়েছে, আপনি শেষে ঘরগুলো ডিলিট করে দিবেন, এগুলো তো সব ফাঁকা আলাদা আলাদা, ঘরগুলো ডিলিট করে দিবেন, ঘর তো আপনার দেখা যাইতেছে না, ঘর তো কোনো ম্যাটারই না, ওইটা আমরা করবো তো, আমাকে যাইতে তো দেন। কাজ কোনটাই সূত্র, কোনটাই সূত্র খুঁজতেছেন? 27 সালের ক্যালেন্ডার বানাবেন, ওই 26 সালের শেষ থেকে যেভাবে শুরু করে ওইভাবে গুনে গুনে বানাবেন। ওই অনেক ক্যালেন্ডার আছে, আর ক্যালেন্ডারের ডেট তো এমনিতেই দেওয়া থাকে, আপনি তো নিজেই জানবেন। আর ডিসেম্বরের 31 তারিখ কততে শেষ, কত বারে কি বারে শেষ, এটা আপনি জানেন না? হ্যাঁ, তারপর থেকে তো 1 তারিখ শুরু হবে। তো সেই ক্ষেত্রে
আগে থেকে কালেক্ট করা বলতে সরকার আপনাকে এই না দেওয়া পর্যন্ত তো আপনি বুঝবেন না। আর হলিডের একটা লিস্টই থাকে, ওইটা আনার পর তারপরে আপনাকে কাজ করতে হবে। এই যে টেক্সটের কালারটা, টেক্সটটাকে ধরবেন, যেই টেক্সটটা মানে যেই বারটা আপনার হচ্ছে হলিডে আছে ওই বারটাকে এই যে হলুদ মানে লাল কালার দেয়, বেশিরভাগ রেড কালার দেয়, রেড কালার দিয়ে দেন। হ্যাঁ, তো আপনি ওই টেক্সটটাকে ধরবেন, দেন রেড কালার দিয়ে দিবেন, এটুকু হচ্ছে আপনার কাজ। এখন আমি এটাকে দিয়ে কিভাবে বাদ বাকি মাসগুলো কভার করব, তাই না? এটা তো আমাদের মেইন। তো আমি এখন আনলক করে দিব, আমার টেক্সটের সব কাজ শেষ এবং বক্সেরও সব কাজ শেষ। এরপর আমি সব কিছু আনলক করে দিই, Ctrl+Alt+2, দেন আমি এখানে যা কিছু আছে সব একসাথে ধরবো, একেবারে মাসের নাম সহ, কারণ পরবর্তীতে এটা আমাকে চেঞ্জ করতে হবে। এটা নিয়ে আমি কপি করে নিয়ে যাব হচ্ছে নিচে, বা আপনার অন্য একটা আর্টবোর্ড থাকবে, আপনি অন্য একটা আর্টবোর্ডে নেবেন। ওকে, আর্টবোর্ডে নেওয়ার পর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যেহেতু আমার আর্টবোর্ড নাই। আপনার আর্টবোর্ড থাকবে, কারণ আপনি 12টা বা 6টা আর্টবোর্ড নিয়ে নেবেন। হ্যাঁ, এটা তো বলেই দিলাম আর্টবোর্ড নেওয়ার সময়, আর্টবোর্ড একসাথে নেবেন। আমার হচ্ছে আর্টবোর্ডটা, আপনার আর্টবোর্ড থাকবে, আমার নেই, কোনো সমস্যা নাই। এখন আমরা কাজ করব কি, যে ফেব্রুয়ারি মাসটাকে করব, তাই না? এইটাকে আগের জানুয়ারি মাসটাকে সব জায়গায় 12টা আর্টবোর্ডে কপি করে দিবেন, পেস্ট করে দিবেন, দেন এটা জাস্ট ডাবল ক্লিক করবেন আর ফন্টগুলো চেঞ্জ করবেন। ফন্ট বলতে লেখা আপনি যা লিখতে চান, যেমন এখানে ফেব্রুয়ারি, FEBRUARY, ফেব্রুয়ারি। দেন আমার এখানে ফেব্রুয়ারি কত থেকে শুরু হবে, ফেব্রুয়ারি শুরু হবে সানডে থেকে, কারণ স্যাটারডেতে জানুয়ারি শেষ হয়েছে, তার মানে সানডে থেকে ফেব্রুয়ারি শুরু হবে। এবং ফেব্রুয়ারিতে 31 তারিখটাও থাকবে না, তো এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিই। এবং এই 1-এর পাশে এই কার্সরটাকে নিয়ে আসি, সেম আগের প্রসেসে ব্যাক স্পেস দিয়ে আমি ফেব্রুয়ারিটাকে আনবো কোথায়, সানডেতে। এবং নিচে খেয়াল করব আমাদের 31, 30, 29, এটা ফেব্রুয়ারিতে কিন্তু নাই, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিব, ডিলিট। আবার সেম একই প্রসেসে আপনি মার্চ মাস, আপনাকে বলছি আমি শুধু জানুয়ারিটাকে কপি করতে, শুধু জানুয়ারিটাকে কপি করে আপনি প্রত্যেকটা আর্টবোর্ডে বসাবেন এবং সব জায়গায় জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দেবেন। ওকে, ফ্রাইডেতে শুক্রবার, এটা আমরা বুঝতেই পারতেছি। এবং যেই মাসে যেটা সরকারি ছুটি আপনি চিহ্নিত করতে চাইলে আপনি জাস্ট দেখবেন সরকারি ছুটির যে লিস্টটা আছে ওটা দেখবেন এবং ওই টেক্সটটাকে ধরে রেড কালার করে দিবেন। এরপরে প্রশ্ন থাকতে পারে যে আমাদের হচ্ছে বাংলা মাস এটা কিভাবে বসায়। সেম একই প্রসেস, আমরা বাংলা মাস বসানোর ক্ষেত্রে সব কিছু লক করে দিব। আমাদের এখানকার ইংরেজি মাস শেষ এবং ফন্টের কাজও শেষ, বক্সের কাজ শেষ। কি কাজ করব, যদি বাংলা লিখতে চাই সেক্ষেত্রে কি করব, সব ধরে এগুলো সব আমি সিলেক্ট করে লক করে দিলাম, মানে আমার শেপের কাজ, টেক্সটের কাজ যা আছে সব শেষ করে দেন লক। তারপরে আবার আমি এই টেক্সট টুলটা নিব, সেম একই প্রসেসে একেবারে এই উপর থেকে নিচ অবধি, মানে আমি প্রথমে যেভাবে টেক্সট বক্সটা নিছি এইখানেও সেম একই প্রসেস রিপিট করব। কিন্তু অ্যালাইনটা এখানে যেমন আমি সেন্টার অ্যালাইন করছি টেক্সটকে, আপনার অ্যালাইনটা হবে হচ্ছে লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইন, এবং নিচে মানে নিচের দিকে অ্যালাইনটা দিবেন। আমাদের ওই ছোট করে লেখা থাকে, তাই না? এখান থেকে আমি যদি নেইও, জাস্ট একটা নিয়ে দেখাই, আমাদের অ্যালাইনটা হবে হচ্ছে সেন্টার অ্যালাইন। সেট আপটা জাস্ট দেখাই, এখানে আপনি ফন্ট সেম একই প্রসেসে বড় করবেন বা ছোট করবেন, যেইভাবে ফন্টটা রাখতে চান। বাট এইখানে অ্যালাইনটা হবে লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইন। এবং ক্যারেক্টার যে প্যানেল আছে, এই বেজ লাইন শিফটটা এটা আরও বেশি মাইনাস হবে, কারণ এই বক্সের আরও নিচে চলে যাবে আমার ফন্টটা, তাই না? একই কাজ বারবার রিপিট করতে হবে। আপনি যদি আরবি লিখতে চান সেক্ষেত্রেও সেম একই কাজ, আপনাকে এইভাবেই টেক্সট বক্স নিতে হবে বারবার এবং টেক্সট বক্সকে ভাগ করতে হবে, ভাগ করে এরপরে হচ্ছে আপনার অ্যালাইন, টেক্সটের অ্যালাইন যেটা, এটা টেক্সট অ্যালাইন করে দিতে হবে, জাস্ট এইটুকুই। এখন একই প্রসেস বারবার রিপিট করার কি প্রয়োজন? মানে আমি একই প্রসেস, এই টেক্সটই নিব, এই টেক্সটই ভাগ করব, একই জিনিস বারবার করার কি প্রয়োজন? বাংলা তো আপনার ফন্ট যেভাবে থাকবে ওটাই লিখবেন, এই ইংরেজি যেভাবে লিখছি একই জিনিস, একই লেখা। বাংলা তো লেখা আপনার কাছে, হ্যাঁ আপনি কি বলছিলেন মুন্নি? আমি বলছিলাম যে আপনি তো প্রথমে রো আর কলামগুলো ভাগ করলেন, হ্যাঁ, তারপর টেক্সট টুলটাও ওইরকম সেম ভাগ করলেন, ওইটাই। ও আচ্ছা, ওটা কি ভুলে গেছেন এরকম কিছু? আচ্ছা, আমরা কাজ করব হচ্ছে এরকম, এই টেক্সট টুলটা আমি জাস্ট নিয়ে দেখাই, এটা না, টেক্সট টুলটা দেখাই শুধু। এইখানে তো কপি পেস্ট করতে হবে, বুঝি নাই। একটা করে যদি কপি পেস্ট করি তাহলে তো হ্যাঁ, যেটাই তো করব, বারবার তো করব না। বাট উনি হয়তো টেক্সট টুলের বিষয়টা, টেক্সট টুলটা খেয়াল করেন আপনি। টেক্সট টুলটা আমি নিব, নেওয়ার পর আমি হচ্ছে ফন্ট চেঞ্জ করব, যদি চেঞ্জ করি
এরপর হচ্ছে ফন্ট সাইজটা বড় করে দিব, আমি যদি বড় করি তাই না, তো আমি হচ্ছে 72 আপাতত রাখি। রাখার পর আমি এটাকে ভাগ করব কীভাবে, ভাগ করবো হচ্ছে টাইপ টুল, যে টাইপ মেনুটা আছে, বা আপনি মেনু বলতে পারেন, তারপরে কি যেন বলে আরও, যাই হোক এখানে টাইপে যাব, টাইপ থেকে যাব হচ্ছে এরিয়া টাইপ অপশনস, এরিয়া টাইপ অপশনস। এখানে যাওয়ার পর নাম্বার অফ রো কলাম, এটা হচ্ছে আমার বক্স অনুযায়ী, আমি বক্সে ভাগ করছি রো 6টা এবং কলাম 7টা, আমি সেই অনুযায়ী দিছি। ওকে, আপনাকেও সেটাই করতে হবে। দেন কলাম হচ্ছে 7টা ছিল, আমি কলাম 7টা দিয়ে দিই। এরপরে কাজ হচ্ছে গাটার অপশন, গাটার আমি বক্সের ক্ষেত্রে 0.125 দিছি, এখানেও তাই করতে হবে। ওকে, আমি যদি ওখানে বেশি দিতাম এখানেও বেশি দিতাম, এখানে 0.125, এখানেও তাই 0.125 দিয়ে আমার মনে হয়েছে না ঠিকঠাক সব কিছু, দেন ওকে। এবং এখানে ডাবল ক্লিক করবেন টেক্সটের উপরে এবং ব্যাক স্পেস দিয়ে বাকি লেখা যা আছে এগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করার পর হচ্ছে আপনি লিখবেন আর হচ্ছে এন্টার দিবেন পরের বক্সে যাওয়ার জন্য। ওকে, এবং এইখানে ওই বাংলা লেখার ক্ষেত্রে যেমন আপনি এই অ্যালাইনটা দিবেন, তারপরে এগুলাকে নিচে বসাবেন, এই যে এখান থেকে চেঞ্জ করে নেবেন, একটা নিচে একটা উপরে, এটা তো আপনার নিজে কিভাবে সাজাবেন এটা আপনার নিজের বিষয়। বুঝতে পারছি, কিন্তু যে বাংলা যা ফন্ট আমরা পাবো কিভাবে? বাংলা ফন্ট আপনি ডাউনলোড করবেন, বাংলা ফন্ট ডাউনলোড করে দেখাই দেওয়া হয়েছে। এখানে কি বিজয় বাংলা লেখা যাবে? সব কিছু দিয়ে লেখা যাবে। খালি